সালাম স্যার। স্যার বানানো লাগবে না, তুই মোবাইল দে। মোবাইল? কিসের মোবাইল স্যার? কিসের মোবাইল বুঝতেছিস না? এই তোরে তো আমি এই দারোয়ানের চাকরি দিয়ে নিজে চোর সাইজে গেছি, আমারে কি দেখলি তো চোরের মতো মনে হয়? না, আপনার ফির কেন চোর মনে করি? তাহলে আমারে লোকজন চোর বলবে কেন? এই তুই মোবাইল বাইর কর। স্যার বিশ্বাস করো স্যার, মুই ভালো হয়ে গেছুম স্যার। মুই চুরি চামারি সব বাদ দিছুম স্যার। মুই একদম 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি সৎ হয়ে গেছুম স্যার। ওরে তাহলে আমি মনে করেছিলাম তুই ভালো হয়ে গেছিস, চুরি চাচামতি সাইডে সিটারি সাইডে তুই এখন ভালো হয়েছিস, কিন্তু না। একটা সিটারে বিশ্বাস করা আমার কোনোভাবে উচিত হয়নি। এই জন্যই মানুষ চাকরি থাকার অপশন থাকলেও কাউরে চাকরি দেয় না, চাকরি দিয়ে নিজের বিপদে পড়তে হয়। ভাই ভাই তুই ভাই ধরি ভাই, তুই মোবাইলটা দে। ভাই মুই নেন ভাই মোবাইল ভাই। চমৎকার চমৎকার হানিফ সাহেব, এই চোরা হারামজাদার এই জায়গায় নিয়োগ দিয়েছেন আপনি, আর সে আমার মোবাইল চুরি করছে। সেই মোবাইল বাজারে বিক্রি করে সে টাকা একা মারিয়ে দিচ্ছে, আপনি ভাগে পান নাই। এই কারণে আজকে তার পায়ে পর্যন্ত পড়তে আপনি বাধ্য হয়েছেন, গোমর ফাঁস হয়ে গেছে। কথাবার্তা একটু হুশ করে বলো। মানুষের উপকার করতে গেলে এরকম উপকারীরে বাগে খায় একটা কথা আছে না? আমার এখন বাগে খাইছে, যে দেখতেছে সেই আমার একটা মোবাইল দাও মোবাইল দাও, আমি মনে হয় চোর সাজে গেছি। এখন আমিও আপনার কাছে বলি, আল্লাহর রাস্তায় হাত জোর করিয়ে বলি, আমার মোবাইলটা বাইর করে দেন দাদা। আরে দেখ, এই তোমার মোবাইলে কয় টাকা দাম? কি মোবাইল? আমি তোমার এখনই মোবাইল কিনে দেবো, চলো। না, আমার তো মোবাইল কিনে দিলে সে মোবাইল তো আমি নেবো না, আমার ওই মোবাইলই লাগবে। বলো পাড়া, আমি বাড়িওয়ালারে কলাম যে আমি নতুন মোবাইল কিনে দিচ্ছি দেলোয়ার রে, না তার হবে না, ওই মোবাইলই লাগবে। হ্যাঁ, তোমারও একদম সেম মোবাইল লাগবে, নতুন মোবাইল হলে হবে না। আরে বাবারে, এই মোবাইলের মধ্যে আছে ডাকি। এই মোবাইলে আছে, শুনবেন সেই কথা? আসেন আমার সাথে। কাজটা কিন্তু আপনি একদম ভালো করেন নাই, মোটেও ভালো করেন নাই। কি করছি? কোন কাজটা ভালো করি নাই? কেন গেছেন আপনি? কেন আপনি রিনাফার বাসায় গেছেন বলেন তো? কেন যাব না? ওই রিনা খান আমার মেয়ের সংসার তছনছ করে দিচ্ছে, আর আমি সেখানে যাব না? আরে রিনা খান তো ভাগ্য ভালো যে আমি গিয়ে তাকে পাইনি। আমি যদি আজকে পাইতাম না, তাকে জানাইতে ভালো হবে এরকম কি জিনিস। এই থামেন, চাপাবাজি বন্ধ করেন, বেশি চাপাবাজি করতেছেন। আসার পর থেকে মা মেয়ে মিলে একবার হামকি ধামকি শুরু করছেন। হ্যাঁ, কথাই আছে না, খালি তুলসী বাজে বেশি। সময় হইলে দেখবেন খালি করছি কতটুকু বাজে আর কতটুকু বা না বাজে। এইবার আমি বুঝতে পারছি আপনার মেয়ে কেন এত বিয়াদ্দবের বিয়াদ্দব হইছে। আসলে আপনি তো তার শিক্ষা গুরু না। হ্যাঁ, যা শিখাইছে মেয়েকে, মেয়ে তো তাই শিখছে। এই জন্যই তো আপনার মেয়ে মুরগি টুরগি মানে না, মুখে যা আসে তা বলে দেয়। ভালো কিছু তো শিখাইতে পারেন না মেয়েকে। এই যে শোনেন, আমার মেয়ে না যথেষ্ট জ্ঞান আছে, কাকে কি রকম করে সম্মান দিতে হবে ঠিকই জানে। অসুবিধা হচ্ছে আপনার সম্মানটা নিতে জানেন। আমি নিতে জানি না, আপনি ঘটনা জানেন আপনার মেয়ে কি করে জানেন? আপনার মেয়ে কেমন সম্মান দিতে জানে সেটা তো আমি খুব ভালো করেই জানি। আরে আমার সামিলি ক্রিমের আমি বলছি একটুখানি ক্রিম নিয়ে তুমি একটু মুখে মাখো, সে তো আমাকে অপমানিত করছে, সাথে সাথে আমার ক্রিমকে পর্যন্ত সে অপমান করছে। একদম ঠিক কাজ করছে। আপনার ওই পচা দুর্গন্ধযুক্ত ক্রিম দিলে তো আমার মেয়ের স্কিন নষ্টই হয়ে যেত। কি বললেন আপনি? আমার ক্রিম পচা দুর্গন্ধযুক্ত? হ্যাঁ, একদম আজে বাজে কথা বলবেন না, আপনি কিছুই জানেন না। প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই সামিলি ফেস ক্রিম ব্যবহার করে, আপনি সেটা জানেন? আর 7 দিনের মধ্যে মানুষের রং টকটকে ফর্সা হয়ে যায়। আমার তো মন চাইছে কি জানেন, আমার ক্রিমটা এনে আপনার মুখের মধ্যে এইভাবে লেটকাই একটু দিই, তাইলে আপনি বুঝতেন আমার ক্রিমের কত গুণ। হয়েছে চাপাবাজি বন্ধ করেন। বুঝছি না আপনার ক্রিমের কি গুণ। আপনার ক্রিম দিয়ে যদি কালো মানুষ ফর্সা হইতো না, তাহলে এই দেশে কালো মানুষ থাকতো না। সব ধান্দাবাজি ব্যবসা বাদ দেন। আপনি শুধুমাত্র আমার বাড়ির মেহমান বলে বেঁচে গেলেন, তা না হলে আপনারা আমি যে কি করতাম আপনি তখন টের পাইতেন। সামিলি বেগম কি জিনিস, ফালতু মহিলা, থার্ড ক্লাস মহিলা, কথা বলে সময় নষ্ট করলাম।